রমজান মাসে একবার কোরআন শরীফ খতম করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70 বার কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে ওই সওয়াব তো আমল দেখবে। আল্লাহ Jangan dulu ya, itu kan,
অপরাধ করেছেন, আপনি রোজা, অথবা আপনার শুধু খালি খালি কথা বলবেন, তখন আপনার বলবো ভাই আমি রোজা, আমি এত কথা বলা শোনার চাইলে বলার আমার সম্ভব না, আপনি আসবে বলার চাইবো শোনার কথা বলতে নেই। জীবন বলতে খুব বর্তমানে শুরু দিতে ভালো লাগে, এই যে অমুকের মায়াতে এই করে না, অমুকের ফোলাতে এই করে না, অমুককে এই শুনতে কি সাধো কি বলা ইবাদ বলা এই যে গুনাহ হবে শুনলে একই গুনাহ হবে। যে ব্যক্তি ইবাদ করার পরিণামে জীবন শেখার করে মিথ্যা জীবন শেখার করে আল্লাহ রাসূল বলেন সে যখন মায়ের সাথে জিনা করলো না বলি ইমাম তো না বলি না হালকা এই জিনিসটাকে হালকা আমার বোঝার তো বাবা আমার কেন বলছেন জিনা করার পরে একটা মানুষ ভুল সংশোধন হয়, একটা ভুল মার তো একটা ভুল করছি, মেয়ের কাছে একটা অনুভব আসে এক সময় আসবে, পুরুষের কাছে এক সময় অনুভব আসবে যে হ্যাঁ আমি একটা মাত্র ভুল করেছি, আল্লাহর সাথে না বলানি করেছি তোবা করে। কিন্তু জীবন বলার জীবন বলার কি গুনাহ বুঝি না, বুঝি আসে না, গুনাহ আছে এখানে রাসূল বলেছেন জীবন শেখার করিও না, জীবন শেখার করবা না, করবা মানে মায়ের সাথে জিনা করবে যে হবে না মুসলিমুল্লাহ, তাহলে দ্বিতীয় নাম্বার চক্ষুকে হেফাজত করতে হবে, তিন নাম্বার হলো কানে হেফাজত করতে হবে, যেটা বলা যায় না সেটা শোনাও, সেটা শোনা যাবে না, গান বলা যাবে না, শুনো কি যাবে না, তুমি সেটা নাচানাচি নিজে নাচানাচি করা যাবে না, নাচানাচি শুনো কি যাবে না। চার নাম্বার হলো অন্তরের হেফাজত, অন্তরের হেফাজত করে মুমিন সব অন্তরের যিনি বিচার হবে, অন্তরের বিচার হবে। আল্লাহ বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, অন্তরের বিচার হবে, কানের বিচার হবে, হাতের বিচার হবে, অন্তরের বিচার হবে। আল্লাহ বলে আল-ইয়াওমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষ গুনাহ করে, গুনাহটা অন্তর দ্বারা যাকে খেয়াল করে, ঠিক না? হ্যাঁ, অন্তর দ্বারা খেয়াল করে যাকে কি গুনাহ করো, কি কাজ করো। এজন্য রাসূল বলেন তুমি ওটাকে যদি কবুল করতে চাও, তাকওয়া যদি অর্জন করতে চাও হে নবী, তাহলে তোমরা অন্তরকে হেফাজত করো, অন্তরকে হেফাজত করো, কোনো গুনাহ করা যাবে না। সারাদিন সারা রাত্র যত সম্ভব তারা নামাজ পড়ে ঘুমিয়ে যাব, কারণ ভোরাতে উঠতে হবে,
করে দেয় তারপরে কম থেকে আমরা চারটা রূপ করে কম থেকে আমরা যেমন পাঁচটা কিন্তু কম থেকে চারটা রূপ উঠা করে আমরা একটু তাহাজ্জুদ নামাজ পড়ব 2 রাকাত 4 রাকাত 6 রাকাত অন্য মাসে তো বড় সম্ভব না সম্ভব হয় না ঘুমে থাকবে একটা এখন যখন আমরা সেই খাওয়ার জন্য যখন ঘোরাতে উঠবই একটু মারা একটু আধা ঘন্টা আগে উঠে আমরা 2 রাকাত 4 রাকাত আদায় করবো এটা যেন আমাদের জন্য মিস না হয় এটা যেন আমাদের জন্য ভুল না হয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা ইয়া হাবিব রাত্রি কিছু সময় কাজে করেন আমাকে ডাকেন আমাকে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন রাত্রি কিছু সময় কিছু সময় স্মরণ করুন এইজন্য আমরা রাত্রি উঠে আল্লাহকে কিছু স্মরণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওটিয়ে গভীর হয় রজনী যখন নীরবে করুণাম যদিও তখন কবুল করুণা যদি পাইবান চাও গভীর রাতে উঠে গুণগান গাও যখন আল্লাহকে যখন গভীর রাতে মানুষরা উঠে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা দেখো বাড়ির মানুষগুলি ঘুমায় বাকিগুলি ঘুমায় সব মানুষ কিছু কিছু মানুষ উঠে আমাকে স্মরণ করে অধিকাংশ মানুষ ঘুমাইতেছে সব মানুষ ঘুমায় সব কিছু নিরালাপ আওয়াজ নাই কিছু কিছু তোমরা আমাকে স্মরণ করতেছে আমাকে ডাকতেছে ও ফেরেশতারা আমি রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেলাম ও বান্দারা তোমরা যা চাইতেছো আমি আল্লাহ তা দিয়ে দিলাম হে গভীর আমি আল্লাহ তুমি যে আমাকে ডাকতেছো আমাকে স্মরণ করতেছো আমি রহমতের দুনিয়ার মধ্যে জোশ করে উঠেছে এই বান্দা ডাকো ডাকো আমাকে আরো ডাকো আমার বড় ভালো লাগে বাবা আমরা যখন মাকে মা বলে ডাকতে মার কলিজা ঠান্ডা হয়ে যায় বাবাকে যখন বাবা বলে ডাকতে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় উস্তাদকে যখন উস্তাদ বলে যখন ডাকতে উস্তাদের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন আমার মাওলাকে আল্লাহ বলেন আল্লাহ অন্তরে ডাকতেন আল্লাহ মায়ের শুনে ডাকতেন আল্লাহ আল্লাহকে আল্লাহ যখন বলে ডাকতে আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায় এই বান্দা এই বান্দি আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে মহাব্বত করে ভালোবাসি তোমাকে সৃষ্টি করেছি তখন আমাকে আল্লাহ বলে ডাকিয়েছে আমার রহমতের দুনিয়ার মধ্যে দুশ্মন এনেছে আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিলাম বাবা আপনাকে যদি কবুল করতে চাই 4 নম্বর গুণ হলো কি 4 নম্বর গুণ হলো কি 4 নম্বর গুণ হলো অন্তরে হেফাজত 5 নম্বর গুণ হলো হাতের হেফাজত করতে হবে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত মুখ হইতে অপর মুসলমানই থাকে হাত দাঁড়িয়ে না করে মুদারে কেবলা নয়গুলো করো রাত মত খালি করে দিয়া জীবন খুশা ওগুলি হ্যাঁ হ্যাঁ তোমরা আমি যদি জানো যে আমরা ফাঁকা দিলে খুশা হইবে তাহলে কি না হাত ধরে করতে হবে পা হেলে করতে হবে তাহলে কি 5 নাম্বার রোজা যাওয়া তাহলে যদি তো করতে চাই 5 নাম্বার হাতে হেফাজত করতে হবে 6 নাম্বার গুণ হলো এটাই বলবে যারা যন্ত্র উঠে যাবে 6 নাম্বার গুণ হলো হালাল উপার্জন হালাল খাবার এটাই করে আর ভালো লাগে না শুধু খাই বসে এটা তো খুব কঠিন না
না বাবা, একটু কঠিন চেষ্টা করতে হবে, খাইতে হবে, হালাল খাইতে হবে,